আজকে আমরা চলে যাব রতনপুরের কাছে একটি লাভ পয়েন্ট হয়েছে সেই লাভ পয়েন্টে। সো রওনা দিচ্ছি। এটা হলো রতনপুরের যে রেল গেট আছে সেই রেল গেট থেকে সোজা চা বাগানের দিকে যে রাস্তাটি ঢুকেছে সেই রাস্তাতে ঢুকবো। চলেন আপনাদের কাছকে দেখিয়ে দেখিয়ে শুরু করি আজকের ভ্রমণ। প্রথমে রতনপুর রেলগেট পার হয়ে এরকম সবুজ শ্যামলের প্রকৃতি দেখে দেখে আপনি 10 মিনিট সোজা হাঁটতে থাকবেন। আর আপনার প্রথমে পড়বে এমন একটি গেট, আপনি এই গেটের পাশ দিয়ে ঢুকে যাবেন। এই দেখেন আমি পিছ থেকে যেভাবে আসছিলাম ঠিক তেমনইভাবে আপনি সামনের দিকে যাবেন। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে যাওয়ার সময় যে জিনিসটি আপনি সব থেকে বেশি পরিমাণে অনুভব করতে পারবেন সেই জিনিসটি হলো সিলেটের চা বাগান। এখান থেকে শুরু হয়ে যাবে সিলেটের সবুজ শ্যামলের প্রাকৃতিক সৌন্দর্যের চা বাগান। এই চা বাগান দিয়ে হেঁটে হেঁটে আপনি সামনের দিকে যেতে থাকবেন। অল্প কিছুক্ষণ আসার পর আপনার সামনে পড়বে এমন সুন্দর একটি ঘর, দুচালা টিনের একটি ঘর, যেখানে চা শ্রমিকরা বিশ্রাম নেয়। একটু রোদ হলে বা ক্লান্ত হয়ে গেলে এখানে এসে তারা বিশ্রাম নেয়। বৃষ্টি হলেও এখানে মানুষ দাঁড়াতে পারে। এই রাস্তার বাম দিকে আপনি চলে যাবেন। এই ঘর থেকে বাম দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু সুন্দর চা বাগানের সবুজ শ্যামলের প্রাকৃতিক দৃশ্য আপনি দেখতে পারবেন, অনুভব করতে পারবেন। কি মধুর সৌন্দর্য! এই সৌন্দর্য দেখতে দেখতে আপনি যখন সামনের দিকে অগ্রসর হবেন তখনও আরও পরিমাণ কিছু চা বাগান পড়বে। চা বাগানের দিকে অগ্রসর হতে হতে দেখবেন বিশাল উপরের দিকে একটি রাস্তা উঠেছে, যেটাকে মিনি সাজেক লাভ পয়েন্ট বলে। প্রকৃতির যে খুব সুন্দর একটি দৃশ্য সেটা আপনি যখন লাভ পয়েন্টে আসবেন তখনই দেখতে পাবেন। আমার হাতের পাশে খুব সুন্দর একটি গাছ, যে গাছে কিছু পাখি কি সুন্দর মধুর সুরে তার সাথীদেরকে ডাকতেছে। তো এমন সুন্দর দৃশ্য দেখে যেন মন মুগ্ধ হয়ে যায়। এই দৃশ্যটি সত্যি রতনপুরে যে লাভ পয়েন্ট আসে সেই লাভ পয়েন্টে আসলে এমন সুন্দর দৃশ্য দেখা যায়। রতনপুরে যে সুন্দর লাভ পয়েন্টটি ছিল সেই লাভ পয়েন্টের জায়গাতে অবশেষে এসে পৌঁছালাম। এখানে আসার পরে যেটা দেখলাম সব থেকে বেশি অভিজ্ঞতা হলো যে প্রকৃতি এতটা সুন্দর হতে পারে। আল্লাহ তাআলার দেওয়া প্রকৃতি সত্যি অসাধারণ সুন্দর। আজকে এই প্রকৃতির ভ্রমণে যারা ভিডিওটি দেখেছেন অবশেষে আমরা লাভ পয়েন্টে এসে পৌঁছালাম। লাভ পয়েন্টে এসেই যে জিনিসটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম সেটা হলো এত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক দৃশ্য। এখানে আসলে আপনি সর্বপ্রথম যে দৃশ্যটি আপনার মন কেড়ে নেবে সেই দৃশ্যটি হলো প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সুন্দর দৃশ্য। আর দৃশ্যের সঙ্গে রয়েছে এই সুন্দর একটি লাভ পয়েন্ট, যেখানে বসে আপনি ছবি তুলতে পারবেন এবং আপনার ছোট ছোট ভিডিও বানাতে পারবেন। আপনার মন ভরে যাবে। এখানে ছবি তুললে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনার ক্যামেরাতে সুন্দরভাবে আসবে। সো দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে এত পরিমাণ সৌন্দর্য ছিল। সত্যি আমি এই জায়গাটির প্রতি অসাধারণভাবে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। দেখে মনে হচ্ছিল রঘুনন্দন পাহাড়ে এতটা সুন্দর একটি লাভ পয়েন্ট হয়েছে, সত্যি অসাধারণ। রঘুনন্দন পাহাড়ের সবথেকে সৌন্দর্য ছিল প্রাকৃতিক দৃশ্য। আমি বারবার প্রাকৃতিক দিকে ক্যামেরা ধরতেছিলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ব্লগ ভিডিওতে কেমন হলো অবশ্যই জানাবেন। রতনপুরে যে সুন্দর লাভ পয়েন্টটি ছিল সেই লাভ পয়েন্টের জায়গাতে অবশেষে এসে পৌঁছালাম। এখানে আসার পরে যেটা দেখলাম সব থেকে বেশি অভিজ্ঞতা হলো যে প্রকৃতি এতটা সুন্দর হতে পারে। আল্লাহ তাআলার দেওয়া প্রকৃতি সত্যি অসাধারণ সুন্দর। আজকের এই প্রকৃতির ভ্রমণে যারা ভিডিওটি দেখেছেন রতনপুরে তারা অবশ্যই ভালোবাসা দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।